বাসে উঠে বসলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এই মুহূর্তে আছি অস্ট্রেলিয়াতে, আর আজকে আমার প্রথম দিন। আমি যে অঙ্গরাজ্যে দাঁড়িয়ে আছি সেটাকে বলা হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেটার শহরের নাম হচ্ছে পার্থ। আর এই অঙ্গরাজ্যটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা অঙ্গরাজ্য। তো আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে সিটি সেন্টার বলতে পারেন, শহরের যে প্রাণ কেন্দ্র। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই শহরটাকে। একটু ভিতরে যাই, দেখি এখানে প্রে করে আর কি, প্রে করার জায়গা। বিল্ডিংটা অনেক পুরানো। পিছন সাইডে এরকম দৃশ্যে লেখা আছে ওপেন ফর প্রেয়ার। এটা হচ্ছে একটা প্রার্থনাগার, এখানে প্রার্থনা করে। এটা অনেক পুরানো একটা জায়গা। আজকে ওপেন আছে, এখন চাইলে যে কেউ প্রার্থনা করতে পারবে। মিস্টার ডেভিড, এটা একটা স্ট্যাচুটা খুব সুন্দর করে দাঁড়া করে রাখছে, মনে হয় ওইদিকে কার জন্য অপেক্ষা আছে। একদম নিট অ্যান্ড ক্লিন, রোদ্রে সূর্যের আলো চকচক করতেছে। এই মুহূর্তে আমি আছি অস্ট্রেলিয়া পার্থ। এটা একটা অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলে এটাকে। তো এখন সকালে, আজকে প্রথম দিন, সকালে 6:15 এসে ল্যান্ড করছি। তারপরে একটু নাস্তা টাস্তা করলাম, একটু ঘোরাঘুরি করে এখন থেকে ফুল দমে একটু ঘোরাঘুরি শুরু করলাম আর কি। এখন এই সিটিটাকে একটু এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পরে এখানে একটা পার্ক আছে, কিংস পার্ক, ওটাতে যাব। তারপরে একটু বোট রাইডিং করব। মোটামুটি এখন তো বেরিয়েছি, রাত না হওয়া পর্যন্ত আর বাসায় যাচ্ছি না। তো ফুলগুলি খুবই চমৎকারভাবে ফুটে হয়েছে, একদম দূর থেকে দেখতে মনে হয় যেন কি বলে এটাকে, শিমুল ফুল। আসলে শিমুল ফুল না, বাট খুবই চমৎকার। এই হচ্ছে পরিস্থিতি। এখন পিছনে হচ্ছে সিটি ব্যাক সাইডে, আর এদিক দিয়ে যত সামনে যাব সমুদ্র। সামনে একটু ঘরবাড়ি আছে, সেটা পরে একদম সমুদ্র আর কি। তা মোটামুটি খুবই চমৎকার, ওয়েদারটা খুবই চমৎকার। সকালে তো ঠান্ডা ছিল, এখন মোটামুটি একটু ভালো রৌদ্র। এত পাখি, বাপরে বাপ। রাস্তা ক্রস করবো এখন। রাস্তা ক্রস করার পরে নদীর পাড় ধরে ধরে আমরা কিংস পার্কের দিকে যাব। চমৎকার দৃশ্য, কত চমৎকার রাস্তা। সবাই সাইকেল চালায় যেতেছে নদীর পাড় দিয়ে।
এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাকে বলে বেল টাওয়ার বিল্ডিং। এটা হচ্ছে বারাক স্কয়ার। অন্তরে ঘোরার জন্য অসাধারণ জায়গা। এখন সামনে একটা ব্রিজ আছে, বাঁকা ব্রিজ, সেটাও খুব মানে এখানকার জন্য খুব চমৎকার একটা জায়গা। এখন ব্রিজে যাব, ব্রিজের থেকে পরে একটু নিয়ে পার্কে যাব, কিংস পার্ক। চমৎকার অসাধারণ জায়গা, মানে রৌদ্রটা এমন ভাবে উঠছে যেটা খুব চিকচিক চিকচিক করতেছে সবকিছু, এবং গরম নাই, নর্মাল ওয়েদার। এখান থেকে একটু ব্রিজটা আপনাদেরকে দেখাই, কিরকম ডিজাইন মনে হয় দেখানো যাবে সম্ভবত। এটা একটা ফেরি স্টেশন বলে আর কি, এখান থেকে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা বললাম, উপর থেকে হয়তো দেখলে বোঝা যাবে বেকাতারা, কিন্তু এমনিতে ওই সামনের যে ইয়াটা দেখতে পাচ্ছেন আইল্যান্ডটা, ওইটাই হচ্ছে কিংস পার্ক, কিংস ন্যাশনাল পার্ক। অস্ট্রেলিয়াতে আসার জন্য যে অভিজ্ঞতা, সেটাতে মানে ভিতরে আসলে এবং এয়ারপোর্টে আসলে আপনি বুঝবেনই না যে আপনি এখানে এত বা মানে কঠিন জিনিস। বাট শুধু খালি ভিসা নিতেই যত ঝামেলা, যত সমস্যা। ভিসা হয়ে গেলে যখন আপনি অস্ট্রেলিয়াতে ঢুকবেন, আপনার মনে হবে না যে না আপনি মানে এখানকার এত রেস্ট্রিকশন আমরা যেটা শুনি, বা রেস্ট্রিকশন বা এই সেই, খুবই চমৎকার। মানে এয়ারপোর্টে আপনাকে শুধু জিজ্ঞেস করবে, মানে আজকে যেটা আমাকে জিজ্ঞেস করছে কতদিন থাকবে, আমি বলছি যে 10 দিন থাকবো, আর কোনো জিজ্ঞেস করে নেই। শুধু পাসপোর্ট নিল, পাসপোর্ট স্ক্যান করলে ওকে বললো থ্যাংক ইউ, আর ওয়েলকাম বললো। তো এত সুন্দর পরিবেশে মন চায় এখন শুয়ে ঘুমাই। কি সুন্দর পরিবেশ। অস্ট্রেলিয়ার মধ্যে পুকুরের খোঁজ পাইলাম, তা না হলে পুকুরের খোঁজ পাওয়াটা কঠিন।
কি চমৎকার সুন্দর জায়গা। যাব ওই যে দূর পাহাড়ের উপরে উঠবো, ওটার উপরে একটা মেমোরিয়াল একটা জায়গা আছে নাকি এখানে, এটার উপরে উঠে এখন একটু ঘুরবো আর কি, দেখি। তো একটু সময় লাগবে মনে হয় যেতে, আস্তে আস্তে যাব ইনশাল্লাহ। একটা ভয়ঙ্কর জিনিসের মতো লাগতেছে, এই ব্রিজটা গেল পাহাড়ের ভিতরে, বাট ভিতরে গিয়ে কোথায় গেল এটা বোঝা যাচ্ছে না। সামনে তো পাহাড়, কি গুহার ভিতর দিয়ে যাচ্ছে নাকি কি অবস্থা জানি না। দেখি ঘুরতে ঘুরতে উঠি আস্তে আস্তে, যেতে হবে তো গন্তব্য অনেক দূরে। ওকে, এটা রাইড করে গেছে। ও তাই, তাহলে তো রাস্তা নিচে দিয়ে ক্রস করলে পারতাম, কেন এই কষ্ট করতেছি। এখন দুপুর হয়ে গেছে, এখানে শরীরটাও একটু টায়ার্ড লাগতেছে, কারণ দীর্ঘ 24 ঘন্টা ট্রাভেল করে আইসা জার্নি করে আবার সকাল থেকে শুরু করছি ঘোরাগাড়ি, তার মধ্যে কোনো রেস্ট নাই। রেস্ট যাই নিছি প্লেনের ভিতরে, তো সেই হিসেবে একটু টায়ার্ড। এখন এই টায়ার্ডের কারণে গাছটা খুব চমৎকার, এই অযথা ঘুরলাম, নিচে দা রাস্তা পার হয়ে গেলে সহজ হইতো। সেই জঙ্গলে ঘোরাঘুরি করব। জঙ্গল বলতে এটা একটা ন্যাশনাল পার্ক, দেখতে জঙ্গলের মতনই। তো এটার ভিতরে আজকে ঘোরাঘুরি করতে যাচ্ছি, এখন উপরে উঠবো ধীরে ধীরে। এটা বলে হচ্ছে কিংস পার্ক। তো এটার উপরে উঠার ইচ্ছা, তো ঘুরে ঘুরে উঠতে হয় আর কি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, যেই রাস্তা আছে। এই বিশাল উপরে, এমনিতে তো সব দিক দিয়ে উঠা যাবে না, কারণ দেখতে জঙ্গল আর ভয়েরও বিষয় আছে, সাপ টাপ থাকতে পারে। একটা ছবি তুলে রাখি, জায়গাটা সুন্দর লাগতেছে। ওহ, কিস করতেছে সামনে, এরা কিস করতেছে, আমাকে দেখে একটু লজ্জা বোধ পাইলো। তারা একটু লজ্জা পাইতেছে আর কি, মনে হয় বুঝতে পারতেছে যে আমার ক্যামেরাতে আইসা পড়ছে, ক্যামেরাতে আইসা পড়ছে কিনা। চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য দেখেন, সমুদ্র পানি আইসা ঢুকছে দিয়া, রাস্তাটা একদম নদীর পাড় দিয়া ঘেঁষে যাচ্ছে। মানুষ এখানে এক্সারসাইজ করতেছে, দেখলাম যে দিনের বেলা, দুপুর বেলা ওরা শুরু করছে সাইকেলিং, জগিং এগুলি করতেছে। কিংস পার্ক নিয়েই একটা এপিসোড হয়ে যাবে, তো আজকে কিংস পার্ক নিয়ে একটা ভিডিও হয়ে যাবে, ভিডিও করে করবো।
তো এই হচ্ছে কিংস পার্কের দিকে যাওয়ার উপরে, এটা বিশাল বড় একটা পার্ক। এখন এদিক দিয়ে যেতে থাকি, দেখি কোথায় নিয়ে যায়। বাকি এখানে কি হয়েছে, পার্ক টেম্পোরারি ক্লোজ ফর রিস্ক অ্যাসেসমেন্ট ফলোইং heavy rainfall, please use this code. Okay. এখানে দেখেন গোটা হয়ে গেছে। বুঝতেছি না ওটার উপরে কিভাবে যাব। এখন বাসে উঠে বসলাম, তো দেখি কোথায় যাওয়া যায়। আজকে ফুল ডে পাস নিলাম, এটা হচ্ছে স্মার্ট রাইড ডে পাস। এটা হচ্ছে ডে পাস। এটা একটা ঘর, এখানে ছবি তুলতে আসে মানুষ। আমি এটা একটা শহরে আসলাম, এই শহরে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, একটু পানি নিতে হবে আর কিছু শুকনা খাবার সাথে করে রাখতে হবে, যেন রাস্তাঘাটে একটু দেরি হইলে যেন খাওয়া যায়। এখানে এটা একটা মল, এটা একটা মল। চ্যানেল মোটামুটি ভালো, দামি দামি ব্র্যান্ডগুলি এখানে আছে।